অর্পার ফুফাতো ভাই মারুফ। অর্পার জন্মের সঙ্গে সঙ্গে অর্পার ফুপু ঘোষণা দিয়ে দেয় যে অর্পাকে তার ছেলের বউ অর্পার ফুপা অর্পার বাবার কোম্পানিতেই চাকরি করে। ছোটবেলা থেকেই তাই অর্পার ভিতরে মারুফের জন্য রয়েছে মারুফও অর্পাকে নিজের স্ত্রী হিসাবেই দেখে। মারুফের ইচ্ছে সে একদিন পৃথিবীর সবচেয়ে দামি পারফিউমটি বানাবে, তাই সে কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করে। আর তার দেখা দেখি অনিচ্ছা সত্ত্বেও অর্পাও কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করে, কারণ মারুফের পছন্দই তার পছন্দ। এদিকে অর্পার বাবার ব্যবসায় লস হয়, অন্যদিকে মারুফের বাবা নিজে ব্যবসা শুরু করেছিল, আর সেই ব্যবসা এখন লাভজনক। বিষয়টা অর্পার ফুপুর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্পার ফুপুর চেহারা বদলে যায়। ফুপুর ব্যবহারে পরিবর্তন দেখে অর্পা আর মারুফ ঠিক করে তারা বিয়ের ব্যাপারটা আনুষ্ঠানিকভাবে করার জন্য পরিবারকে চাপ দিবে, কারণ ছোটবেলায় তাদেরকে পুতুলের মতো বিয়ে দেওয়া হয়েছিল, যার কোনো রেজিস্ট্রি ডকুমেন্টস নেই। অর্পার খালার সঙ্গে অর্পার খুব ভালো সম্পর্ক থাকায় খালার সঙ্গে বিষয়টা আলোচনা করে। খালা তখন তাকে সম্মতি জানায় এবং বলে, তুমি মারুফের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। তার খালা তাকে কিছু টাকাও দিয়ে দেয় রেস্টুরেন্টে খাবারের বিল দেওয়ার জন্য। খুশিতে অর্পা যখন ঘর থেকে বেরিয়ে যায়, খালা তখন তাকে সতর্ক করে যেন সিঁড়ি দিয়ে সাবধানে নামে, কারণ সিঁড়িটা ভাঙা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে অর্পার হাঁটুর জয়েন্ট ছিঁড়ে বের হয়ে গিয়েছে। হসপিটালে সবাই অর্পাকে দেখতে আসে, তার ফুপা ফুপু এবং মারুফও। কিন্তু অর্পার দিকে তাদের কোনো খেয়াল নেই। তার ফুপা অর্পার বাবার কাছে তার পাওনা টাকার জন্য চাপ দিতে লাগলো। মারুফও সেখানে চুপ করে রইল, একটু শব্দও করলো না। তারপর সেখান থেকে সবাই চলে গেল। অর্পা মারুফের দিকে তাকিয়ে রইল। অর্পার পাশে থাকা তো দূরে থাক, বরং অর্পাকে এটা বুঝিয়ে দিয়ে গেল যে তোমার আমি সবকিছু হলেও তুমি আমার কিছুই ছিলে না। হসপিটাল থেকে বাসায় ফেরার পর অর্পা অনেকবার মারুফকে মোবাইলে ট্রাই করে, কিন্তু মারুফের মোবাইল প্রথম কিছুদিন বন্ধ থাকলেও পরে সে আর মোবাইল রিসিভ করে না। একটা SMS দিয়ে জানিয়ে দেয় সে অনেক ব্যস্ত আছে, তাই কোনো যোগাযোগ করতে পারছে না, সময় পেলে যোগাযোগ করবে। মারুফের এই অবহেলা অর্পা সহ্য করতে না পেরে তার বাড়িতে গিয়ে হাজির হয়। কিন্তু এবারও তার সঙ্গে সবাই মেহমানের মতো আচরণ করা শুরু করলো। যে পরিচিত বাড়িটাতে সে বড় হয়েছে, যেখানে তার বউ হয়ে আসার কথা ছিল, সেই বাড়িটাই আজ তার পর মনে হচ্ছে। মারুফ তার সঙ্গে দেখা করলো না, আর পরিবারের সবাই বলল মারুফ বাসায় নেই। কিন্তু অর্পা ঠিকই জানে মারুফ বাসায় আছে, কারণ মারুফ যেমন মানুষের গায়ের গন্ধ চিনতে পারে, অর্পাও তেমন মারুফের গায়ের গন্ধ চিনতে পারে। সে ঠিকই বুঝে গেছে যে মারুফ বাড়িতেই আছে। বাড়িতে ফিরে অর্পা তার বাবার সঙ্গে অনেক রাগারাগি করলো। তার বিয়ে ভাঙার জন্য তার বাবাকেই দোষারোপ করতে শুরু করলো। রাতে অর্পার মনে হলো সে তার বাবার সঙ্গে অনেক ভুল করেছে, তাই সে তার বাবার সঙ্গে দেখা করার জন্য তার রুমে গিয়ে দেখে তার বাবা হাতের রগ কেটে নিজেকে শেষ করে দিয়েছে। এরপর মারুফ চলে যায় বিদেশে পড়ালেখার জন্য। সেখানে তার একজন মেয়ের সঙ্গে পরিচয় হয়, আর দেশে ফেরার পর সেই মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। আজ মারুফের বিয়ে। অর্পাদেরকে কার্ড ছাপিয়ে দাওয়াত না দিলেও ফোনে শুধু বলা হয়েছে আপনারা আসবেন, আর তাতেও অর্পার মারুফের বিয়েতে যেতে কোনো আপত্তি নেই। তার মা অর্পাকে নিষেধ করলেও অর্পা তার মাকে বলে, বাবা যখন খালামণিকে দেখতে এসে তোমাকে বিয়ে করে ফেলেছিল, খালামণি কিন্তু সেই কষ্টটাকে স্বাভাবিকভাবে নিয়েছে, আমিও তেমন সবকিছু স্বাভাবিকভাবেই নিয়েছি। কথা বলেই অর্পা মারুফের বিয়ের উদ্দেশ্যে খালাকে নিয়ে চলে যায়। সেখানে তাদের সঙ্গে কেউ ভালোভাবে কথা বলে না, তার ফুপু তো তাদেরকে দেখেই সরে যায়। অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারুফের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সব আয়োজন দেখছে। ছোটবেলা থেকেই যাকে নিজের ধ্যান জ্ঞানে সবকিছু মনে করেছিল অর্পা, সেই মানুষটাকে আজ অন্যের হতে দেখার যে কষ্ট যন্ত্রণা, তা এই মুহূর্তে অর্পা ছাড়া আর কেউ বুঝবে না। যথারীতি চলে এলো সেই কবুল বলা মুহূর্ত। মারুফ নির্দ্বিধায় 3 কবুল বলে বিয়ে করে ফেললো। অর্পা সেখান থেকে চলে যাওয়ার সময় অর্পার মনে হলো মারুফ তার ভুল বুঝতে পেরেছে। মারুফ সবকিছু ছেড়ে দিয়ে তাকে আপন করে নিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্পার সেই ভুল ভেঙে গেল। অর্পাকে আর তার খালাকে একটা আলাদা কামরায় 2টো প্লেটে খাবার দেওয়া হলো, মেহমানদের সাথে বসতে দেওয়া হলো না। এই অপমানের তীব্রতায় অর্পার খালা অর্পাকে বকাবকি শুরু করলো, শুধুমাত্র তোর জন্য আজকে আমি এখানে এত অপমান সহ্য করেও খেতে বসেছি, বলেই সে খাবার খাচ্ছিল। অর্পা নিশ্চুপ হয়ে খাবার খাওয়া দেখছিল। মেহমানের সংখ্যা কম হওয়ায় এক ব্যাচেই খাবার পরিবেশন করা হয়। বরকনেও বসে যায় খাবার খেতে। অর্পা নিশ্চুপ বসে আছে। হঠাৎই খাবার খেতে খেতে তার খালা বিষের তীব্রতা অনুভব করলো, তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। সে লুটিয়ে পড়লো মাটিতে। অর্পা তখন তাকে বলল, সেদিন সিঁড়িতে তুমি তেল ফেলে রেখেছিলে যেন আমি পা পিছলে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায় আর বিয়েটাও ভেঙে যায়। আমার মায়ের প্রতিশোধ তুমি আমার উপর দিয়ে নিলে। আমার বাবা তোমাকে পছন্দ না করে আমার মাকে বিয়ে করাটা ছিল অনিচ্ছাকৃত ভুল, কিন্তু তুমি যেটা করেছো সেটা ছিল ইচ্ছাকৃত ভুল। ওদিকে একে একে সব মেহমানদের গলা দিয়ে রক্ত বের হতে শুরু করলো, কারণ প্রত্যেকের খাবারই ছিল বিষ। মারুফ এবং মারুফের নব্য বিবাহিত বউও বিষের যন্ত্রণায় কাতরাতে থাকলো। অর্পা ধীরে ধীরে সেখানে এলো, এসে মারুফের বউকে সরিয়ে দিয়ে মারুফের পাশেই সে বসলো।
যে মারুফ রক্ত দেখলে ভয় পেত, সেই মারুফের বিয়েতে আজ রক্তে ছড়াছড়ি। পুরো মেহমানদের মধ্যে শুধু অর্পা ছাড়া আর কেউ বেঁচে নেই। মারুফও লুটিয়ে পড়ল অর্পার কাঁধে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পাশ থেকে শোনা গেল পুলিশের সাইরেন। কে যেন বলছে পুরো বাড়িতে শুধুমাত্র এই মেয়েটি ছাড়া আর কেউ বেঁচে নেই। কনেকে সরিয়ে দিয়ে মেয়েটি সেই জায়গায় বসে আছে। আসলে অর্পা তার কেমিস্ট্রির ল্যাব থেকে কিছু কেমিক্যাল নিয়ে আসে। বাড়িতে সে নিজেই একটা মেডিসিন তৈরি করে, যেটা ছিল মারাত্মক বিষ। সুযোগ বুঝে সে রান্নাঘরে ঢুকে বিয়ের সব খাবারে সেই বিষ মিশিয়ে দেয়, যা খেয়ে বিয়েবাড়ির সবাই মরে যায়। মৃত মারুফের পাশে বসে থাকে নিশ্চুপ অর্পা। আর এখানেই এই নাটকের শেষ হয়।